তো দেখেন আমরা চলে যাব আমাদের পেজ বা আইডির একদম ভিতরে যেখানে সমস্যা হয়েছে সেই জায়গাটায়। এখানে যাওয়ার পরে নিচে একটা অপশন দেখতে পারবো টেক অ্যাকশন নামে। জাস্ট আমরা টেক অ্যাকশনে এখানে একটা ট্যাপ করে দেব। সো এখানে ট্যাপ করার পরে রিকোয়েস্ট রিভিউ যে লেখাটি চলে আসবে এখানে একটা ট্যাপ করে দেব। এইখানে ট্যাপ করার পরে কয়েকটি অপশন চলে আসবে, আপনার যে অপশনটি সঠিক মনে হয় সেই অপশনটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে কন্টিনিউ, এরপরে এই লেখাগুলো পড়ে নিয়ে জাস্ট সাবমিট এই অপশনে ট্যাপ করে দেবেন। তো দেখেন রিভিউ করার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের কাছে একটা নোটিফিকেশন চলে আসে। আমরা চলে যাব নোটিফিকেশনে। এইখানে কিন্তু লেখা আছে উই রিস্টোর দিস পোর্ট সি হোয়াই। আমরা এইখানে একটা ট্যাপ করে দেব। তো এইখানে ট্যাপ করার পরে অ্যাকাউন্ট স্ট্যাটাস আনঅ্যাভেলেবল, মানে আমাদের মেইন অ্যাকাউন্টে যেতে বলতেছে, অ্যাডমিন অ্যাকাউন্টে। আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। আমরা একটু এই পেজের ভিতরে ঢুকবো, কারণ এই পেজ থেকে যেহেতু আমাদের সমস্যাটা হয়েছে। আমরা চলে যাব এইখানে যাওয়ার পরে আমরা থ্রি ডট এখানে ট্যাপ করে দেবো, পেজ স্ট্যাটাসে ট্যাপ করে দেবো। মজার বিষয় হচ্ছে আমার এই পেজ থেকে সমস্যা হওয়ার পরেও আমার কিন্তু এই পেজের রেকমেন্ডেশন, মনিটাইজেশন সব কিছু ঠিক আছে, কিন্তু আমার অ্যাডমিন যে আইডিটি ছিল সেইখানে সমস্যা করেছে। দেখেন, আপনি যখন একটা অ্যাডমিন আইডি দিয়ে একটা পেজ ক্রিয়েট করবেন, পেজে কোনো সমস্যা না হলেও আপনার এই অ্যাডমিন আইডিতে মনিটাইজেশন থাকবে না, আপনার অ্যাডমিন আইডিতে সাসপেন্ডেড করে দেবে। অর্থাৎ আপনার পেজ চালানোর ক্ষেত্রে আপনার অ্যাডমিন আইডি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা যে অ্যাডমিন আইডিটি অ্যাড করবেন সেটি আপনার যদি কোনো ইনকাম রিলেটেড আইডি থাকে, আমি আপনাদেরকে সাজেস্ট করব সেই আইডি না দিয়ে আপনারা একটা সাধারণ আইডি অ্যাড করে রাখবেন। দেখেন আমরা এখান থেকে যদি চলে যাই সি হোয়াই, এখানে ট্যাপ করে দিলে আমাদেরকে আবারও মেইন আইডিতে যেতে বলতেছে। আমরা একটু মেইন আইডিতে যাব। আমরা এইখান থেকে মেইন আইডিতে চলে গেলাম। তো মেইন আইডিতে যাওয়ার পরে আমাদের এইখানে দেখেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ রেস্ট্রিকশন, সো ইউ ক্যান নট অ্যাক্সেস সার্টেন ফিচার, মেক শিওর ইউ আর ফলোইং রুলস, ইউ ডু নট রিস্ক লঙ্গার ইউর অ্যাকাউন্ট। আমরা এইখান থেকে একটু ব্যাগে চলে আসবো, আবারও আমরা এই অপশনে চলে যাব। এইখান থেকে থ্রি ডট এখানে চলে যাব, পেজ স্ট্যাটাসে চলে যাব। যাওয়ার পরে আমরা যদি এইখানে দেখি ইউর প্রোফাইল ইজ রেস্ট্রিকশন এখনও কিন্তু আছে, এখনও যায় না। আমাদের যে কন্টেন্টটি ছিল সেটি কিন্তু ফিরিয়ে দেওয়ার কথা, এখনও পর্যন্ত ফিরিয়ে দেয়নি। এখন আমাদের এই সমস্যাগুলো কিন্তু এখনও আছে। আমি একটু ভালো করে আপনাদেরকে সেই নোটিফিকেশনটা দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা যদি একটু ডিটেলসে আসি, আমরা কিন্তু দেখতে পারবো যে আপডেট ডিসিশনটা কী হয়েছে। উই রিস্টার্ট দিস পোস্ট, আমাদের এইখানে যদি যাওয়ার পরে কিন্তু আমরা দেখব যে আমাদের এই পোস্টটি কিন্তু তারা রিস্টোর করে দিয়েছে। উই রিস্টোর দিস পোস্ট, হাই নুরুজ্জামান, উই ফাউন্ড দেয়ার আওয়ার টেকনোলজি মেড এ মিস্টেক টেকিং এ পোস্ট ডাউন। Thank you for taking the time, a request review and helping us improve your system. Our priority keeping the community safe and respectful. So someone we have a take precaution. এখানে তারা বলতেছে যে আমাদের যে টেকনোলজি আছে সেই টেকনোলজি কিছু মিস্টেক করেছে, আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ, আমরা আপনার পোস্টটি রেজিস্টার করে দিয়েছি। কিন্তু এইটা বলছে এখনও পর্যন্ত রেজিস্টার করে তারা দেয়নি। এখন আমাদের একটু কাজ হবে, যদি আপনাদের এরকমটা হয়ে থাকে আপনারা এইটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এইখান থেকে স্ক্রিনশট নেওয়ার পরে আমি একটু ব্যাগে চলে যাব। ব্যাগে যাওয়ার পরে আমি এইখান থেকে একটা স্ক্রিনশট নেব। এইখান থেকে স্ক্রিনশট নেওয়ার পরে আমরা চলে যাব এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। এরপরে আবারও ব্যাগে চলে যাব। ব্যাগে যাওয়ার পরে আমরা এইখান থেকে একটা মেইন স্ক্রিনশট নেব। আপনারা মনে রাখবেন 3-4টা স্ক্রিনশট যদি না নেন তাহলে কিন্তু হবে না, কারণ আপনার যেহেতু পোস্ট রিস্টোর করে দিয়েছে সেক্ষেত্রে আপনার কেন এখনও পর্যন্ত মনিটাইজেশন দিবে না এটা ফেসবুককে জানাতে হবে। তো জানানোর জন্য আমরা এইখান থেকে চলে যাব হলো নিচে প্রোফাইল আইকনে, এইখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাব এবং এইখান থেকে চলে যাব রিপোর্টে প্রবলেম। জাস্ট এইখানে আসার পরে আমরা এইখান থেকে কন্টিনিউ রিপোর্টে প্রবলেম এইখানে চলে যাব। আমি এইখানে চলে গেলাম। যাওয়ার পরে এইখান থেকে আমরা ইনক্লুড এই অপশনটি অ্যাড করে নেব। আমি এই অপশনটি অ্যাড করে নিলাম। এইখান থেকে যদি আপনার পেজ হয় পেজ, প্রোফাইল হলে প্রোফাইল সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু প্রোফাইল নিয়ে কাজ করতেছি সেক্ষেত্রে প্রোফাইল সেট করে দিলাম এবং এইখান থেকে আমরা কিছু লিখে দেবো। লেখাটা আমি লিখে রেখেছি এবং আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেইখান থেকে আপনারা কিন্তু কপি করে সরাসরি এখানে পেস্ট করে দিলেই হবে। জাস্ট আমি লেখাটি নিয়ে আসতেছি। তো লেখাটি কপি করার পরে আমি এইখান থেকে জাস্ট লেখাটি পেস্ট করে দিলাম, তাহলে কিন্তু আমার পুরো লেখাটা এইখানে কিন্তু চলে আসলো। দেখেন এখানে কিন্তু পুরো লেখাটা আসছে। এখন আমরা করব কি, আপলোড ফ্রম ফোন। এইখান থেকে আমরা কিছু ছবি, যে 3-4টা ছবি আমরা স্ক্রিনশট নিয়েছিলাম সেই স্ক্রিনশট 3-4টা এখানে আপলোড করে দেবো। এইখানে আপলোড করার জন্য আপলোড ফ্রম ফোন এইখানে ট্যাপ করে দেবো এবং আমাদের কিন্তু স্ক্রিনশটগুলো এখানে চলে আসবে। আমরা এইখান থেকে এক এক করে একটা করে দেবো, একটা করে ডান করে দেবো।
আবারও আমরা চলে যাব এইখানে আপলোড ফ্রম ফোন, এইখানে সেকেন্ডটা, আবারও আমরা চলে যাব আপলোড ফ্রম ফোন, এইখানে থার্ডটা, আবারও আমরা চলে যাব আপলোড ফ্রম ফোন, এইখানে ফোর্থ। আমি 4টে স্ক্রিনশট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এইখানে সমস্ত কিছু দেওয়া শেষ হয়ে গেলে আমরা জাস্ট এইখানে সেন্ড রিপোর্ট এইখানে একটা ট্যাপ করে দেবো। তো আমরা কিন্তু এই রিপোর্টটা যদি আপনার একদিনের মধ্যে আপনার এই পোস্টটি ব্যাক না আসে, তাহলে কিন্তু বা কিছুক্ষণ পরে পরে মানে 1-2 ঘন্টা পরে পরে 3-4 বার করে দেবেন, দেখবেন অবশ্যই আপনার এই পোস্টটি ফিরে আসবে। এই পোস্ট যখন ফিরে আসবে আপনার মনিটাইজেশন সাথে সাথে দিয়ে দেবে ইনশাআল্লাহ।